হ্যালো ফ্রেন্ডস, আমি অরিজিৎ। আপনারা দেখছেন ডেলি লাইফ উইথ অরি। আমি হাওড়ার ছোট্ট শহর চুনাভাটিতে একটি ডেকোরেটরের কারবার চালাই। আজ সকাল সকালই দোকানে গিয়েছিলাম এবং দোকানে ঢুকে আগে ভগবানকে প্রণাম করে এবং দোকানে ধূপ দিয়ে আজ দোকানের দিনটা শুরু করি। এবং দোকানে ধূপ দেওয়ার পরেই চলে আসে আমাদের পল্টুদা। পল্টুদা হচ্ছে আমাদের একজন অনেক ঘনিষ্ঠ লোক হিসেবেই বলা যেতে পারে। তারপরে দোকানের সাথে ধূপ দিতে দিতেই পল্টুদার সাথে কিছু কাজের ব্যাপারে আলোচনা করতে করতে ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে যায়। এরপর ভগবানকে ধূপ দিয়ে পল্টুদার সাথে কিছু আলোচনা করে পল্টুদা বসে পড়ে কাজে। মানে এই মটকাটি আগের দিন ভাড়া গেছিলো এবং এর কলটা ভেঙে যায়, এটাকেই সারানোর প্রস্তুতি চালু ছিল। আমি ভাবছিলাম কি করা যায়, যেহেতু এই সিংহাসনটা আজই সকালে ঢুকেছে, মানে আগের দিন ভাড়া গেছিলো, এটাকে পরিষ্কার করার দায়িত্ব আমাদের। তাই কেউ না থাকার কারণে আমি পরিষ্কার করতে শুরু করে দিই। প্রথমে জল দিয়ে এটাকে ভিজিয়ে নেওয়া হয়। ভিজিয়ে নেওয়ার পর পরিষ্কার একটি কাপড় দিয়ে পোছার কাজ শুরু করব এবং কাপড়টি খুঁজছিলাম আসলে। এবার কাপড়টি পাওয়ার কারণে আমি কাজ করা শুরু করে দিই এবং পরিষ্কার করা চালু হয়ে যায়। পরিষ্কার করতে করতে যেটি হয় প্রবলেম, আসলে এটি একটি জায়গায় ফুটো হয়ে গেছিলো, এটাই প্রবলেম। সেটাকেই আমি চেক করছিলাম এবং ভালো করে পরিষ্কার করে এটাকে পরিষ্কার করে দেওয়ার পর এটি আরোভাবে চকচক করতে আরম্ভ করে। এবং এটি যেহেতু ভাড়া যায় ডেলি, সেহেতু পরের বারে যে কাস্টমার নেবে তাকে পরিষ্কার দেওয়া আমাদের কর্তব্য। তাই আমি এটিকে পরিষ্কার করে নিচ্ছিলাম। পরিষ্কার করা হয়ে গেলে এটিকে একটি ভালো কাপড় দিয়ে মুছে নিতে হবে, তাহলে এর গ্লেজটা আরও বাড়বে। সেই কারণেই আমি একটি ভালো কাপড় নিয়ে এটিকে পরিষ্কার করা চালু করে দিই এবং দেখতে দেখতে এটি পরিষ্কারও হয়ে যায়। পরিষ্কার করে কাপড়টি কাপড়ের জায়গায় রেখে দিয়ে চলে আসে চা। আমি চা খেতে খেতে ভাবি এবারে কি কাজ করা যায়। যেহেতু আজকে বৃষ্টির কারণে কোনো কাজ হয়নি, আমি চলে আসি আমার বাড়ি এসে নিজের খাটটাকে খুব প্রিয় লাগলো। এবং আজকের ভিডিও এতদূর, দেখা হবে আবার কালকে।